সিআইএসএফ বলেছি কি বলেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে সিআইএসএফ এর প্রোটোকল, সিআইএসএফ অন ডিউটি অফিসার, আজকে আমাকে যদি কেউ মারতে আসে 100 জন লোক ধেয়ে আসছে হেকেল করার জন্য, সে আমাকে বাঁচাবার চেষ্টা করবে। পড়ে পড়ে তো মার খাবো না, আমরা মার খেতে এখানে জনপ্রতিনিধি হইনি। তাই আজকে যদি সিআইএসএফকে নিয়ে ক্ষমা চাইতে হবে, সিআইএসকে কি হলো, টিএমসি ক্যাডাররা ক্ষমা তো চাইলো না, তাও তো ফুস করে চলে গেলেন। আজকে মানুষকে বিভ্রান্ত করে আপনাদের 15 বছরের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না। ওখানকার পঞ্চায়েত যে নামটা ভুলে যাচ্ছি, যিনি সেখানে ছিলেন, আজকে আপনার ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না। টিরাট, চেলদ, পুরো আমাদের পঞ্চায়েত এলাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি, মাটির বাড়ি। কেন বাড়ি দিতে পারেননি? কেন আপনাদের পঞ্চায়েতরা বাড়ি দেননি? কেন মোদিজি তো হাজার হাজার কোটি কোটি টাকা পাঠিয়েছে। কেন জল দিতে পারেননি? কেন আমাদের আন্দোলন করতে হয়? কেন রাস্তা নেই? কেন ইল্লিগাল বালি চলছে? কেন ড্রেন নেই? কেন লাইট নেই? আর বাড়ি বাড়ি গেলে তখন আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমার পাড়ায় পাড়ায় দিদিভাই যেমন চলে, সেরকম পাড়ায় পাড়ায় দিদিভাই চলছে। এটা প্রিমেডিটেটেড, প্রি ক্যালকুলেটেড, পুরো প্ল্যান করে টিএমসির ক্যাডার মহিলাদের নিয়ে এসে আমাকে হেকেল করার চেষ্টা করা, এবং তারপর যখন কোনো কিছুই পেলেন না তখন সিআইএসএফকে অ্যাটাক করা, সিআইএসএফকে ক্ষমা চাইতে হবে। আরে সিআইএসএফ দেশের সিআইএসএফ, আপনারও সিআইএসএফ, এটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি যে দেশের যা কিছু তার অ্যাগেনস্টে আপনি কথা বলবেন। সুতরাং মানুষকে যদি বিভ্রান্ত করে, আমরা বুঝতে পারছি এসআইআরের আপনাদের যারা ভোটার ছিল, রোহিঙ্গা, বাংলাদেশি, মৃত ভোটার, সবার নাম কাটা গেছে, আমরা বুঝতে পারছি। আপনারা খুব জিটারি ফিল করছেন, বুঝতে পারছি মমতা ব্যানার্জি। কিন্তু আপনারা যদি ভাবেন যে বিজেপির বিধায়কের গাড়ি আটকাবেন, আমাদের কাজ করতে দেবেন না, তাহলে সারা পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা কিন্তু টিএমসির বিধায়কের গাড়িও কিন্তু এবার আটকাবে। আর রাস্তা আটকেছে, এই আন্দোলন কিন্তু আরও বৃহত্তর হবে। যদি ভেবে থাকেন যে আমাদের এইভাবে আটকে 2026-এর ইলেকশন আপনারা অন্যরকম কিছু করতে পারবেন, আমরা কিন্তু সেটা করতে দেবো না।